ঈদ আনন্দে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে অনেকেই সিনেমা দেখতে যান প্রেক্ষাগৃহে। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তাণ্ডব, ইনসাফ, নীলচক্র, উৎসব সহ নানা সিনেমা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বসুন্ধরা সিটির সিনেপ্লেক্স থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এইবার ঈদের যেসব সিনেমা প্রদর্শিত হচ্ছে, দর্শক সমাগম কেমন দেখছেন? দর্শকদের সাড়া কেমন? কি বলছেন তারা সিনেমা নিয়ে? বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের সিনেমাগুলো আজই মুক্তি পেয়েছে। প্রথম শো শুরু হয়েছে বিকেল 4টা থেকে 5টা। এই 6টি সিনেমার বিভিন্ন শো শুরু হয়েছে বিভিন্ন হলগুলোতে। আমরা দর্শক উপস্থিতি বেশ ভালোই দেখেছি। এই মুহূর্তে সিনেমা চলছে, তাই বাইরের দিকে দর্শক উপস্থিতি কিছুটা কম। তারপর অনেকেই আছে অপেক্ষা করছেন। একটি বিষয় যে ঈদের সিনেমাগুলো নিয়ে সবার মধ্যে বেশ আগ্রহ রয়েছে। এর ট্রেলার বা যে টিজারগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে সকলেরই বেশ আগ্রহ রয়েছে। এবং আজকে যেহেতু সিনেমাগুলোর প্রথম শো, তাই বিভিন্ন সিনেমার কলাকুশলীরাও এসেছেন। প্রথম শোগুলো তারা দর্শকের সাথে ভাগ করে তারা দেখতে চাচ্ছেন। আর আরেকটি বিষয় যে তাণ্ডব সিনেমাটি নিয়ে বেশ শোরগোল চলছে। সাকিব খানের সিনেমা খুব স্বাভাবিকভাবে সাকিব খানের সিনেমা বলে এটি নিয়ে একটি শোরগোল আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের যে শো তাণ্ডব সিনেমার, সেই সবগুলো শোর টিকিট অলরেডি বিক্রি হয়ে গেছে এবং আগামীকালের টিকিটও কিন্তু নেই। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আসলে দর্শকের যে আগ্রহ দেখছি সেটি একেবারে তুঙ্গে। আরেকটি বিষয়, কোরবানির ঈদের যে আনুষ্ঠানিকতা থাকে সেসব সেরে কিন্তু আসলে সবার একটু অবসর সময় বের করতে করতেও কিন্তু আসলে বিকেল হয়ে যায়। আমরা বাইরেও বিভিন্ন জায়গায় ঘুরেছি, ঠিক আসলে মানুষ এখনো সেভাবে ঘুরতে বের হয়নি। তবে সিনেমা হলের চিত্র ঠিক উল্টো। সিনেমা হলে অনেকেই এসেছেন, দুপুর থেকে এসেছেন, অনেকেই চেষ্টা করছেন একেবারে প্রথম দিনেই তারা আসলে দেখতে চাচ্ছেন সিনেমাগুলো। আরেকটি বিষয় যে গত বেশ কয়েকটি ঈদেই আমরা দেখেছি যে বাংলা সিনেমার মুক্তির যে হিড়িক এবং বেশ কয়েকটি ভালো সিনেমা আমরা এর মধ্যে দেখেছি। বাণিজ্যিক সিনেমা যেমন আছে বা বিভিন্ন ঘরানার সিনেমা আমরা এই ঈদের এই সময়গুলোতে আমরা দেখেছি এবং দর্শকের বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে এই সিনেমাগুলো। এবং সবাই আশা করছেন এই ঈদের এই সিনেমাগুলোর মধ্য দিয়ে আসলে মানুষ হলমুখী হবে এবং সুস্থ বিনোদনের যে চর্চা, সেই চর্চায় মানুষ আবার ফিরে যাবে, এমনটা প্রত্যাশা করছেন। সুস্থ বিনোদনের চর্চার কথাটি বলছিলেন। এই বিষয়ে সিনেমার প্রযোজক, পরিচালক এবং সিনেমা বোদ্ধা যারা রয়েছেন তারা কি বলছেন? সিনেমাটি এখনো সিনেমার শোগুলো চলছে। যে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, এখানে অনেকে এসেছেন, পরিচালক রায়হান রাফি এসেছেন, আরো অনেকে আসবেন। তবে তারা আসলে সিনেমাগুলো দেখেই তাদের মতামত জানাবেন যে কেমন হয়েছে সিনেমাগুলো। সেই সাথে তারা যেহেতু এটি কোনো বিশেষ শো নয়, দর্শকের সাথে বসে একসাথেই তারা সিনেমা দেখছেন, দর্শকের রায়ও তারা দেখবেন। তারপরে তারা আসলে গণমাধ্যমের সাথে কথা বলবেন যে আসলে কেমন হলো ঈদের সিনেমা। আরেকটি বিষয়, গত বেশ কয়েকটি ঈদে আমরা দেখেছি আমাদের বাণিজ্যিক সিনেমার যে ধরন সেটি বেশ বদলেছে। বেশিরভাগ সিনেমা নির্মিত হচ্ছে অনেকটা অ্যাকশন ঘরানার এবং দর্শকে বেশ পছন্দ করছেন এই ধরনের সিনেমা। বলা যায় যে বাংলাদেশের সিনেমা নির্মাণের যে একটি ধারণা, সেই ধারণাকে বদলে দিয়েছে এই ধাঁচের সিনেমাগুলো এবং এখানে যে প্রযুক্তির ব্যবহার হয় সবকিছু মিলিয়ে। তো আমরা আসলে অপেক্ষা করছি দর্শকের মতামত জানতে, তারা আসলে কেমন উপভোগ করলেন সিনেমা এবং সেই সাথে তাদের ঈদ বিনোদনটাও কেমন হলো। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে অনেকেই সিনেমামুখী হচ্ছেন। এই বিষয়ে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু।